আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, তোমরা কি জানো এমন একটি মাস তোমাদের সামনে আসতেছে যেই মাসে কোনো বান্দা যদি একটা নফল আদায় করে আল্লাহকে রাজি খুশি করার জন্য অন্য মাসে একটা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে ফরজ নামাজ আদায় করলে কি পরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দিবেন। নফল পড়লেই ফরজের সমতুল্য সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ও সাহাবীরা শোনো, যদি আমার কোনো উম্মত ফরজ আদায় করে অন্য মাসের ৭০টা ফরজ আদায়ের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। ৭০টা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, রমজানের বাহিরে রমজানের ভিতরে একটা ফরজ যদি আপনি আদায় করেন এই পরিমাণ সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, যারা রমজান মাস পাওয়ার পরেও নামাজ পড়ে না, তাদের মতো কপাল পোড়া আর কে আছে বলেন? যে ফরজ একটা আদায় করলো, জুমার নামাজ একটা আদায় করলো, ৭০টা জুমা পড়লে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ আমল নামায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা আসে নাই তাদের মতো কপাল পোড়া আর কে আছে? এক জুমা পড়লে ৭০ জুমার সওয়াব। তাহলে রমজান মাসে যদি 5টা জুমা পায় কি পরিমাণ সওয়াব? একটা ফরজ ফজরের নামাজ পড়লে ৭০টা ফরজ নামাজের সওয়াব। মেরে ভাই, আফসোস আজকে আমাদের ভিতরে গুরুত্ব নাই। আমাদের ভিতরে গুরুত্ব নাই। আমি 10,000, 15,000, 20,000 টাকার চাকরি করি, আমার বসে বলছে 8টার সময় অফিসে উপস্থিত থাকতে হবে। আমি আমার বিবিরে বইলা রাখি, বিবি আমার বসে বলছে 8টার সময় অফিসে থাকতেই হবে, আর না হয় কিন্তু চাকরি নট হয়ে যাবে। বিবিও সজাগ থাকে, আপনারও ভালোভাবে ঘুম আসে না, ঠিক টাইমেই কিন্তু অফিসে চলে যান। চাকরির ভয়, চাকরি চলে গেলে কি আরেক চাকরি পাওয়া যাবে না? কিন্তু আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আপনার নেক আমল যদি অর্জন না হয়, আল্লাহ যদি আপনার উপরে রাজি খুশি না হয়, তাহলে এই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, ওইটা থেকে আপনাকে কে বাঁচাবে বলেন? ওইটা থেকে বাঁচানোর ক্ষমতা কারো আছে? চাকরি চলে গেলে আরেকটা চাকরি পাওয়া যাবে, কিন্তু আল্লাহ যদি নারাজ হয় আর এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, ওই কবরের আযাব থেকে আপনাকে কে বাঁচাবে বলেন? আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। तौहीद की अमानत सीनों में है हमारा, आसा नहीं मिटाना नामो निशा हमारा, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে রমজান মাসের প্রথম জুমায় আমাদেরকে আসার, বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, বেবিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দি আছে। আমাদের মতো কত মানুষ আজকে দুনিয়া থেকেও বিদায় হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি খুব গভীর মনোযোগ দিয়া কথাগুলো শোনার চেষ্টা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য গণিত হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অভয় দিতেছেন এবং আমাদেরকে সাহস দিতেছেন যে তোমাদের উপরে শুধু রমজানের রোজা ফরজ করা হয়েছে বিষয়টা তা না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমাদের আগে যারা ছিল, তাদের উপরেও আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলার কথার মধ্যে কত সৌন্দর্য। একটা সন্তান ছোট, এই সন্তানটা তার সামনে একটা কঠিন কাজ, তখন বাপে তারে বলল যে তুমি যেই কাজটা করতেছো, তোমার যে ভাই সেও কিন্তু এই কাজটা করছে, এটা কঠিন কিছু না। বাপে যখন এই কথা বলে তখন সন্তানের সাহস বাড়ে না কমে? বাড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বুঝাইতেছেন যে রমজান তোমাদের উপরে ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তীর উপরেও ছিল। আর এই রমজান মাসটা কেন আমাদেরকে আল্লাহ দিয়েছেন? যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহর ভয় অর্জন করতে পারি। ভয়টা কিভাবে? সারাদিন রোজা রাখি আমরা, যারা রোজা রাখতেছি ইচ্ছা করলেই তো আমরা খাইতে পারি। কথা ঠিক কিনা বলেন? ইচ্ছা করলেই খেয়ে ফেলতে পারি, কেউ জানবে না। কিন্তু কেন খাই না? কেউ না দেখলেও কে দেখবেন? আল্লাহ। এই যে এটাই হইল ভয়। ইফতারের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে নিয়ে, যারা ইফতার সামনে নিয়ে বসে তাদেরকে নিয়ে গর্ব করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, তাকাইয়া দেখ, আমার বান্দা সারা দিন খাবার খায় নাই। সাহারির টাইমে খাবার খেয়েছিল, সারা দিন সে খাবার খায় নাই। এখন মাগরিবের আজানের সময় হয়ে গেছে, আমার বান্দার সামনে প্রচুর পরিমাণে খাবার। আমার বান্দা যদি ইচ্ছা করে এখান থেকে খাবার খাইতে পারে। আমার বান্দা বারবার ঘড়ির দিকে তাকায় আর মসজিদের মাইকের দিকে কানটা পেতে রাখছে, কখন মুয়াজ্জিন আযান দিবে আর ইফতারি শুরু করবে। আমার বান্দা কেন খায় না জানোনি ফেরেশতা? আমার বান্দা আমি আল্লাহর ভয়ে খায় না, কারণ এটা আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ। আমি আল্লাহ
আজান দিয়া খাবার বন্ধ করাইছি, আবার আজান দিয়া খাবারের দরজা খুলে দিয়েছি। এটা আমার বান্দার ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুইকা গেছে। এই বান্দা ইফতার করে আজান পড়ার পরে, ও ফেরেশতা সাক্ষী থাক, আমার এই বান্দাগুলির গুনাহগুলি আমি মাফ করিয়া দিলাম। আমার ওই বান্দাগুলির গুনাহ আমি মাফ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইফতার সামনে নিয়া বইসা থাকা এটা সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকো। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। ইফতার সামনে নিয়ে বইসা থাকলে, আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহ ইফতারের আগ মুহূর্তে বান্দার দোয়া কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মাসে আমরা উপনীত হয়েছি যেই মাসের কত দাম। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা, তোমরা কি জানো এমন একটি মাস তোমাদের সামনে আসতেছে যেই মাসে কোনো বান্দা যদি একটা নফল আদায় করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, অন্য মাসে একটা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে ফরজ নামাজ আদায় করলে কি পরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দিবেন। নফল পড়লেই ফরজের সমতুল্য সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ও সাহাবীরা শোনো, যদি আমার কোনো উম্মত ফরজ আদায় করে অন্য মাসের ৭০টা ফরজ আদায়ের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। ৭০টা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, রমজানের বাহিরে রমজানের ভিতরে একটা ফরজ যদি আপনি আদায় করেন, এই পরিমাণ সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, যারা রমজান মাস পাওয়ার পরেও নামাজ পড়ে না, তাদের মতো কপাল পোড়া আর কে আছে বলে? যে ফরজ একটা আদায় করলো, জুমার নামাজ একটা আদায় করলো, ৭০টা জুমা পড়লে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ আমল নামায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা আসে নাই, তাদের মতো কপাল পোড়া আর কে আছে? এক জুমা পড়লে ৭০ জুমার সওয়াব। তাহলে রমজান মাসে যদি 5টা জুমা পায়, কি পরিমাণ সওয়াব। একটা ফরজ, ফজরের নামাজ পড়লে ৭০টা ফরজ নামাজের সওয়াব। মেরে ভাই, আফসোস আজকে আমাদের ভিতরে গুরুত্ব নাই। আমাদের ভিতরে গুরুত্ব নাই। আমি 10,000, 15,000, 20,000 টাকার চাকরি করি, আমার বসে বলছে 8টার সময় অফিসে উপস্থিত থাকতে হবে। আমি আমার বিবিরে বইলা রাখি, বিবি, আমার বসে বলছে 8টার সময় অফিসে থাকতেই হবে, আর না হয় কিন্তু চাকরি নট হয়ে যাবে। বিবিও সজাগ থাকে, আপনারও ভালোভাবে ঘুম আসে না, ঠিক টাইমেই কিন্তু অফিসে চলে যান। চাকরির ভয়, চাকরি চলে গেলে কি আরেক চাকরি পাওয়া যাবে না? কিন্তু আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আপনার নেক আমল যদি অর্জন না হয়, আল্লাহ যদি আপনার উপরে রাজি খুশি না হয়, তাহলে এই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, ওইটা থেকে আপনাকে কে বাঁচাবে বলেন? ওইটা থেকে বাঁচানোর ক্ষমতা কারো আছে? চাকরি চলে গেলে আরেকটা চাকরি পাওয়া যাবে, কিন্তু আল্লাহ যদি নারাজ হয় আর এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, ওই কবরের আযাব থেকে আপনাকে কে বাঁচাবে বলে? বাঁচানোর মতো ক্ষমতা কারো আছে? মেরে ভাই, এখনো সময় আছে, এখনো সময় আছে। রমজান মাস, নিজের ভুলগুলো আল্লাহর কাছে বইলা কান্নাকাটি কইরা ক্ষমা চায়া নিজেরে দেখেন না ভালো বানানো যায় কিনা। রাসূল সুসংবাদ দিতেছে, ও সাহাবীরা শোনো, এটা শুধু সাহাবীদের জন্য সুসংবাদ না, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলের জন্য সুসংবাদ। নবী ডাক দিয়া কয়, এমন একটা মাস, যেই মাসে যদি কোনো বান্দা ফরজ আদায় করে ৭০টা ফরজ আদায়ের সব। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় সুসংবাদ। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ হয়তোবা রমজানের বাহিরে ভুলে নামাজ পড়ে নাই, রমজানে নামাজ শুরু করছে, আলহামদুলিল্লাহ বলেন।
আল্লাহ যেন এটা জারি রাখে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটারও কারণ আছে, কারণ রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করা হয়। রমজান মাসে শয়তান বন্দী থাকে, যার কারণে মানুষের ইবাদতের মধ্যে মনটা ঝুঁকে বেশি। এর তিনটা ব্যাখ্যা, যে শয়তানকে যে আল্লাহ বন্দী করে, কোন শয়তান? কিতাবের মধ্যে আসছে তাফসিরে যে মূল যে শয়তান, সেই মূল শয়তানকে বন্দী করে, কিন্তু বাকি চেলাপেলা যেইগুলা আছে এইগুলা থেকে যায়। এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা হলো যে শয়তান যে আগে থেকে মানুষকে গুনাহ করাইতেছে। শয়তান আমাদের পিছনে গুনাহ করায় কি করায় না? করায়। এই যে গুনাহ করানোর একটা অভ্যাস আমাদের ভিতরে ঢুকাইয়া দিছে, এই ঢুকানোর কারণে এই অভ্যাসটা থেকে মানুষ আর ফিরতে পারে না। যে মনে করেন রমজানের আগে সারা মাস নামাজ পড়ে নেই, এখন রমজান আসছে তার খেলেই নেই। একজন বলতেছে, ভাই কি ব্যাপার, রমজান মাস আসলো আপনি নামাজে যাইতেছেন না? রমজান মাস হয়ে পড়ছে, মানে রমজান মাস যে আসছে সে এটা জানেই না। নাউজুবিল্লাহ কইতেন না, মানে আশ্চর্য মনে করতেছে এটাকে, রমজান মাস আয়া পড়ছে, আজকে থেকে শুরু হয়ে গেছে। অথচ মুসলমানের তো উচিত ছিল যে রমজান মাস আসবে, আমার তো আগে থেকে প্রস্তুতি নেওয়া, যে রমজান মাস আইসা পড়ছে। সে আশ্চর্য হয়ে যাইতেছে, রমজান মাস শুরু হয়ে গেছে। আরে নবীজি 2 মাস আগে থেকেই গুরুত্বের জন্য দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি নিজে দোয়া করছেন, সাহাবায়ে কেরামদেরকে করতে বলছেন, আমরাও আমল শুরু করব। কিন্তু আজকে আফসোস, রমজান মাস আয়া পড়ছে, এটা আশ্চর্য। অথচ কি পরিমাণ গুরুত্ব ছিল। এই যে শয়তান গুনাহ করানোর একটা অভ্যাস ঢুকাইয়া দিছে ভিতরে, এটার ছাড়তে পারে না। যেমন ফ্যান চললে সুইচ বন্ধ করলেও কিন্তু কিছুক্ষণ চলতে থাকে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ারা আমার, এখন আমাদের জন্য সুবর্ণ সুযোগ, যে শয়তান বন্দী আছে, ইবাদত বন্দেগীর মধ্যে মন দেন। যদি আল্লাহর কাছে দামি হইয়া কবরে যাইতে পারেন, তাহলে কবরটা হবে জান্নাতের বাগান। আর আল্লাহরে যদি রাজি খুশি না করাইয়া কবরে যান, তাহলে কবরটা হবে জাহান্নামের গর্ত। বুঝবেন কি পরিমাণ কষ্ট। এই জন্য রাসূল সুসংবাদ দেয়, ও সাহাবীরা, এটা এমন একটা মাস, যেই মাসে কোনো বান্দা যদি কোনো বান্দারে ইফতার করায়, তাহলে আল্লাহ তাআলা তারে 2টা পুরস্কার দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। নবী ডাক দিয়া কয়, যদি কোনো বান্দার ইফতার করায়, 2টা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। 2টা পুরস্কারের পরে স্পেশাল আরেকটা অফার রাসূল দিয়েছেন। রাসূল ডাক দিয়া কয়, 2টা পুরস্কার তো বান্দা পাবেই, এরপরে স্পেশাল আরেকটা অফার আল্লাহ তাআলা ওই ইফতার করানো বান্দার জন্য রেখেছেন। যেই বান্দাকে ইফতার করাইবেন, ওই বান্দার যে পরিমাণ রোজা রাখার কারণে সওয়াব হইছে, আল্লাহ তাআলা এই সমান সওয়াব ইফতার করানো বান্দার আমল নামায়ও দিয়া দিবে। সুবহানাল্লাহ। যে বান্দাকে ইফতার করাইলো, তার আমল নামায়ও একটি রোজা রাখার সওয়াব। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল কয়, তোমরা এটা মনে করো না যে ইফতার করানোর কারণে তাকে যে আল্লাহ সওয়াব দিবেন, যে ব্যক্তি ইফতার করলো তার রোজা থেকে একটু সওয়াব কমবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমাদের অনেকের ধারণা এরকম, যে আরেকজন যদি ইফতার করে, আমি তার এখানে ইফতার করি, তাইলে আমার রোজা থেকে মনে হয় সওয়াব কইমা যাবে। এই যে আপনারা হাদিস শুনছেন, রাসূল কি এই কথা বলছে? নিজের রোজা থেকে সওয়াব কমবে না। যদি আপনাকে কেউ ইফতার করায়, তাহলে আপনার যে রোজার সওয়াব এটা থাকবে, আল্লাহ তাআলা এক্সট্রা আলাদা আরেকটা রোজার সওয়াব দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত সুন্দর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা গেছেন। এরপরে সাহাবায়ে কেরাম কয়, পয়গম্বর, আমাদের তো সামর্থ্য নাই যে আমরা পেট ভর্তি করে ইফতার করাবো। নবী ডাক দিয়া কয়, যদি তোমাদের সামর্থ্য না থাকে, তাহলে একটা খেজুর দিয়েও যদি ইফতার করাও, তাইলেও আল্লাহ এই সব দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এরপরে রসুল আরো সহজ করেন, যদি খেজুর দিয়া না পারো তাহলে এক ডুব পানিও যদি খাওয়াও তাহলেও আল্লাহ এই সব দিবেন। এরপরে যদি পানি না খাওয়াইতে পারো, যদি তোমার ঘরে দুধ থাকে এক ডুব দুধও যদি পান করাও একজন রোজাদারকে, তাহলেও আল্লাহ তাআলা তোমাকে এই পরিমাণ সওয়াব দান করবে। তাহলে চিন্তা করেন, সামান্য একটু পানি খাওয়ানোর কারণে, খেজুর খাওয়ানোর কারণে, দুধ খাওয়ানোর কারণে আল্লাহ আপনার আমল নামায় একটা রোজা রাখার সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আজকে এই আমলগুলো আমাদের থেকে কমে যাইতেছে। এজন্য আমাদের সকলের উচিত যে আমরা একজন আরেকজনকে ইফতার করাবো। এক আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়া যে আসেন আজকে আমাদের বাড়িতে ইফতার করেন, বন্ধু বান্ধবরে দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে ইফতার করাইবেন, এতে সওয়াব। এক মুসলমান আরেক মুসলমানরে দাওয়াত দিবেন। আপনার প্রতিবেশী একটা গরিব মানুষ, সে হয়তোবা সারাদিন রোজা রাখছে, তার ইফতার করার মতো সামর্থ্য নাই, সে গরিব, আপনি ধনী, ইফতারের সময় আপনার সামনে অনেক আয়োজন থাকে, অনেক কিছু থাকে, কিন্তু সেই ব্যক্তিটা গরিব মানুষ, তার এমন সামর্থ্য নাই যে আপনার মতো সে ইফতারি করবে। ইফতারের সময় সারাদিন রোজা রাখা ভালো কিছু খাবে, সেই সামর্থ্য নাই। আপনি যদি তার ইফতার করান তাইলে তার মনটা খুশি হবে কি হবে না বলুন? খুশি হবে। একজন রোজাদার, তার মনটা যদি আপনি খুশি করতে পারেন তাইলে রসুল কয় আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে যায়। জুড়ে বলেন সুবহান। খুশি হইয়া কি পুরস্কার দিবেন জানেন? একটা ঘটনা শুনেন। এক মুসলমান, সে রোজা রাখছে কিন্তু গরিব মানুষ, রিক্সা চালায়। এখন তার পরিবারের সকলেই রোজা রাখছে, বাচ্চা যারা ছিল তারাও রোজা রাখছে। এখন ইফতারের সময় হয়েছে, সারাদিন রিক্সা চালাইছে, ইনকাম করতে পারে নাই, সারাদিন রিক্সা নিয়ে ঘুরছে, কিন্তু আজকে ইনকাম হয়নি। এখন বিবিরা তো সবাই বইসা রইছে, বাচ্চারা বইসা রইছে যে আমার বাবা ইফতার নিয়ে আসবে, আমরা ইফতার করব। এরকম ভাবে সে চিন্তা করতেছে, হারে আমি তো সারাদিন কোনো ইনকামই করতে পারি নাই, এখন ইফতার আমি কিভাবে বাড়িতে নিয়ে যাব। সে এক মুসলমানের বাড়িতে চলে গেছে, গিয়া কয় ভাই আমি আজকে সারাদিন রোজা রাখলাম, কিন্তু আজকে আমি রিক্সা চালাই, সারাদিন কোনো আমার রোজগার হয় নাই, তুমি যদি আমারে কিছু টাকা ধার দাও, খরচ দাও, তাহলে আমি এই টাকাটা দিয়া বাজার থেকে ইফতার কিনা বাড়িতে নিয়ে যাব, আমার স্ত্রী সন্তানরা বসে আছে ইফতার করার জন্য। মুসলমান লোকটা ডাক দিয়া কয় না না, আমি তোমাকে টাকা দিতে পারবো না। লোকটা চইলা গেল মন খারাপ করে, লোকটার সামর্থ্য আছে এরপর আমাকে একটা টাকাও দেয় নাই। মন খারাপ করে যখন যায়, কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন, ইতিমধ্যে একটা লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। লোকটা দেখে লোকটার মনটা বড় খারাপ, ডাক দিয়া কয় ভাই তুমি না রিক্সা চালাও? বলে হ্যাঁ। মন কেন খারাপ? বলে ভাই সারাদিন রোজা রাখলাম, আমার জন্য কোনো কষ্ট নাই, কিন্তু আমার বাড়িতে আমার স্ত্রী সন্তানরা আমার অপেক্ষায় বসে আছে, আমি ইফতারি নিয়ে বাড়িতে যাব, কিন্তু কোনো টাকা পয়সা রোজগার করতে পারি নাই। একজন মুসলমানের বাড়িতে গিয়েছিলাম, সেও আমাকে কিছু টাকা ধার দেয় নাই। লোকটার পকেট থেকে কিছু টাকা বাহির করে বলে নাও, এই যে তোমার জন্য কিছু টাকা আমি দিলাম, এটা দিয়ে তুমি বাজার থেকে ইফতার কিনে বাড়িতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো লোকটা মুসলমান না, লোকটা হইল হিন্দু। যেই লোকটা টাকা দিছে সে মুসলমান না, হিন্দু লোক। হিন্দু লোকের পকেট থেকে টাকা দিয়েছে। একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন, হেদায়েতের মালিক তো আল্লাহ। হিন্দু লোক যে ইফতারের জন্য টাকা দিয়েছে, তার ভিতরে আগে থেকেই মুসলমানের প্রতি একটা আগ্রহ ছিল, তার ধর্মের প্রতি তেমন বেশি একটা আগ্রহ ছিল না। টাকা দেওয়ার পর এবার মুসলমান লোকটা বাজার থেকে ইফতার কিনা বাড়িতে নিয়ে গেছে, সেও জানে না যে লোকটা হিন্দু। এবার বাড়িতে যাওয়ার পর ইফতার সকলে মিলে খাইছে। রাত্রি বেলায় যখন ঘুমাইছে, ঘুমের ঘরে ওই হিন্দু লোক স্বপ্নে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলতেছে যে তুই কালেমা পড়, মুসলমান হয়ে যা, তোর জন্য আল্লাহ তাআলা একটা জান্নাতে ঘর বানায় রাখছে। সুবহানাল্লাহ। একই সেম ঘটনা ওই যে মুসলমান লোকটার কাছে গেছিল টাকা আনার জন্য,
এই লোকটাও স্বপ্নে দেখছে যে সুন্দর একটা ঘর দেখা যায়, সুন্দর একটা জান্নাতের ভিতরে ঘর। এই ঘরের ভিতরে ওই মুসলমান লোকটাও ঢুকতে গেছে। ফেরেশতারা কয় না না, এই ঘরের ভিতরে তোমার জায়গা হবে না। বলে কেন? বলে তুমি রোজাদারকে ইফতার করাও নাই। এই ঘরের ভিতরে একজন মানুষের জায়গা হবে, যে নব মুসলমান হবে, ইমানদার হয়ে যাবে, সেই লোকের জন্য আল্লাহ এই ঘরটা বরাদ্দ রাখছে। সুবহান। ইফতার করানোর কারণে আল্লাহ তার ইমানই দিয়ে দিছে। জোরে বলেন না সুবহান। তাহলে চিন্তা করেন, যে ইফতার করাইছে, আল্লাহ তার হেদায়েত দিয়ে দিছে। লোকটা ঘুম থেকে উঠা সে ইমাম সাহেবের কাছে গিয়ে কয়, হুজুর আমারে আগে তাড়াতাড়ি কালিমা পড়ায়া মুসলমান বানান। জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দু লোক মুসলমান হয়ে গেছে, পরে মুসলমান হয়ে গেছে, সে জান্নাতের বরাদ্দকৃত ঘর পেয়ে গেছে। তাহলে দেখেন কি পরিমাণ ফজিলত। আজকে আমরা অনেকে এটা মনে করি যে এইগুলা শুধু আমরা শুনি, আমল করার দরকার নাই। না না, আমল করতে হবে ভাইয়ারা। আমার আমলের অনেক দাম। যদি আমল করি আমরা পাবো কি পাবো না বলেন? আমরাও যদি আমল করি আল্লাহ তাআলা আমাদেরকেও দিবেন। এই জন্য রসুল ডাক দিয়া কয়, তোমার সামর্থ্য না থাকলে একটা খেজুর, এক ডুব পানি, এক ডুব দুধ, এটা দিয়েও যদি তুমি ইফতার করাও, তাহলেও আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জন্য এই আমল আমরা করব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, এই মাসে তোমাদেরকে 4টা আমল করতে হবে, 4টা কাজ করতে হবে। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? 4টা কাজ। নবীজি ডাক দিয়া কয়, 4টা কাজ করবা। এর মধ্যে 2টা হইল তোমার আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে, আর 2টা বেশি বেশি পড়তে হবে। এবার সাহাবায়ে কেরাম কয়, ওগো পয়গম্বর, কি কি আমাদেরকে একটু জানায়া দেন। নবী ডাক দিয়া কয়, 1 নাম্বার বেশি বেশি পড়বা কালিমাই তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এখানে যারা আছি সবাই তো শুনছি রাসূল 1 নাম্বার কি পড়ার জন্য বলছেন? কালিমাই তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাই তৈয়বা আমরা পারি না সকলেই? শুদ্ধ করে আমরা একবার আমার সাথে পড়ব, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নাম্বার রাসূল পড়ার জন্য বলছেন এই কালিমা। 2 নাম্বার নবী ডাক দিয়া কয়, 2 নাম্বার পড়বা আস্তাগফিরুল্লাহ। কি পড়তে হবে ভাইরা আমার? আস্তাগফিরুল্লাহ। রাসূল 2 নাম্বার এই সবক দিলেন যে আস্তাগফিরুল্লাহ, এটা তোমরা বেশি বেশি পড়বা। রাসূল এই 2টা পড়ার জন্য বলছেন, আর 2টা জিনিস চাওয়ার জন্য বলছেন। 2টা জিনিস কি চাওয়ার জন্য বলছেন? রাসূল ডাক দিয়া কয়, 1 নম্বরে আল্লাহর কাছে তোমরা জান্নাত চাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি সবাই জবাব দিয়ে বলবো, 1 নম্বরে আল্লাহর কাছে কি চাইতে হবে? জোরে সকলেই বলেন, জান্নাত চাইতে হবে। 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, 2 নম্বরে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে। জোরে বলেন, কি থেকে মুক্তি চাইতে হবে? জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। এই 4টা কাজ রাসূল বললেন এই রমজান মাসে আমাদেরকে করার জন্য। আমরা সকলে করব তো ইনশাআল্লাহ? রমজান মাসে এই 4টা কাজ করব। কালিমা বেশি বেশি পড়ব, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ব, আল্লাহর কাছে জান্নাত চাইব, জাহান্নাম থেকে মুক্তি চাইব। মেরে ভাই দেখেন, আমরা এখানে যারাই আছি আমরা সবাই এক কাতারে বসে গেছি। এখানে কে গরিব, কে ধনী, কে উচ্চ লেভেলের, কে নিম্ন লেভেলের, এটা কি কোনো মার্কা মারা আছে? নাই। আল্লাহর ঘরে সকলে আমরা সমান, আমরা সকলেই আল্লাহর বান্দা। আমরা যখন কবরে যাব সকলকেই 3.5 হাত মাটির মধ্যেই রাখা হবে, সাদা কাপড়ই দেওয়া হবে। মেরে ভাই, যে যাই করি না কেন আমাদের ঠিকানা কিন্তু কবর।
এই কবরের মধ্যে যদি শান্তি পেতে হয় আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। এই জন্য ভাইয়েরা আমার দেখেন নিজের জীবনটা আল্লাহর পথে কাটাইতে পারেন কিনা, হালাল পথে ইনকাম করতে পারেন কিনা, হারাম থেকে নিজেরে বাঁচাইতে পারেন কিনা। অনেক মানুষ এমন আছে যাদের সাহারি হয় হারাম দিয়া, যাদের ইফতার হয় হারাম টাকার জিনিস দিয়া। আচ্ছা বলেন, হারাম টাকার সাহারি যদি হয় তাহলে ওই রোজার ফজিলত কি আল্লাহর কাছে পাওয়া যাবে? এই জন্য সাহারিটা খেতে হবে হালাল টাকার। আপনার যে ইনকামটা হালাল ইনকামের সাহারি হতে হবে, তাহলে এই রোজার ফজিলত আল্লাহর কাছ থেকে আপনি পাবেন। যদি আপনার টাকাটা হারাম হয় তাহলে এই ফজিলত আল্লাহর কাছ থেকে আপনি পাবেন না। এই জন্য ভাইয়েরা আমার, অল্প টাকা আপনি যদি হালালভাবে ইনকাম করতে পারেন হালালভাবে করবেন, হারাম পথে টাকা ইনকাম করতে যান না, হালাল পথে ইনকাম করবেন। এটার মধ্যে বরকত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো বরকত নেই। আপনি খোঁজখবর নিয়ে দেখবেন কোটি কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নামক একটা বস্তু তার ভিতরে নেই, শান্তি নেই। কিন্তু যেই লোকটা হালালভাবে চলে, হালালভাবে ইনকাম করে, যদিও তার অনেক অভাব, যদিও তার অনেক সমস্যা, কিন্তু দিলের ভিতরে একটা শান্তি আছে না নাই? এই শান্তি আল্লাহর পক্ষ থেকে দেওয়া। এই জন্য ভাইয়ারা আমার, রমজান মাসের রহমতের প্রথম 10 দিন মধ্যে আজকে দ্বিতীয় রমজান চলতেছে। এই রমজানে যেন আমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজি এইভাবে মেহরাবে যখন উঠতেছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম 3টা কথা বলছেন। এর মধ্যে একটা কথা হচ্ছে যে নবী, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারলো না, একটু কথাটা সকলেই মনোযোগ দিয়ে একটু বিবেকের ভিতরে ঢুকাইবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহর লানত তার উপরে পড়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। রসুল একবারে সাথে সাথে বলছে আমিন, মানে রসুল বলছে আমি এটা মেনে নিলাম, কবুল করলাম। রসুলের যেটা স্বীকৃতি দিছে, এটা কি আল্লাহর কাছে স্বীকৃতি হয়েছে কি হয় নাই? তাইলে রমজান মাসে যদি আমাদের গুনাহ মাফ না হয় তাইলে আল্লাহর লানত আমাদের উপরে পড়বে। আর আল্লাহর লানত যদি আমাদের উপরে পড়ে তাইলে কি আমরা জান্নাত পাবো নাকি জাহান্নামে যেতে হবে? এই জন্য ভাইয়েরা আমার, অনেক মুসল্লি এখানে আলহামদুলিল্লাহ আছেন, দেখেন না আল্লাহর কাছে আমাদের গুনাহগুলি মাফ করাইতে পারি কিনা, আল্লাহর কাছে দামি হইতে পারি কিনা। রমজানের তারাবি সঠিকভাবে আমরা ইনশাআল্লাহ পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে